আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনারের বিশেষায়িত কারিগরি কমিটি। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এই প্রস্তাবের পর বাগেরহাটের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিক রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন আসন কমালে তো আমাদের উন্নয়নও কমবে, আমাদের যে বরাদ্দ থাকে বরাদ্দ কমবে। সর্বোপরি আমাদের জন্য বাগেরহাটবাসীর জন্য এটা কোনো ভালো সুখবর না। বাগেরহাটে আসন সংখ্যা 4টা, কিন্তু এখন এ জায়গায় 4টাই হয় না, এখানে দেওয়া লাগে 5টা। এখন শুনলাম কালকে রাত্রে 10টার পরে শুনলাম যে আমাদের আসন 4টা কেটে 3টা করা হচ্ছে। আসন সংখ্যা কমার দিকে আমরা মানি না, এটা আমরা চাই না। কমিটি জানিয়েছে, সংবিধানের 119 থেকে 124 ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। যেসব জেলায় ভোটার সংখ্যা কম সেখানে আসন কমিয়ে আনার এবং যেখানে বেশি সেখানে আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এরই অংশ হিসেবে মোংলা ও রামপাল নিয়ে গঠিত বাগেরহাট 3 আসনকে বাদ দিয়ে এই 2 উপজেলাকে যথাক্রমে বাগেরহাট 4-এর সঙ্গে মোংলা এবং বাগেরহাট 2-এর সঙ্গে রামপাল উপজেলাকে যুক্ত করে একটি আসন কমানো হয়েছে। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে দফায় দফায় চলছে নানা প্রতিবাদী কর্মসূচি। ইসি এই সিদ্ধান্ত বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ঐক্যজোট। বাগেরহাটের 4টি আসনই বহাল রাখার জন্য দাবি জানাচ্ছি। বাগেরহাটের 4টি আসন বহাল থাকা যৌক্তিক, এটাকে 3টিতে পরিণত করা হচ্ছে, বাগেরহাটের উপরে জুলুম করা হবে। আমরা যে কোনো মূল্যে বাগেরহাটের 4টি আসন যদি নির্বাচন কমিশন বহাল না রাখে তাহলে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে বাগেরহাটে আন্দোলনের মাধ্যমে 4টি আসন বহাল রাখার যে কোনো মূল্যে ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের 4টি আসনই থাকবে সেই প্রতিবাদ জানিয়ে আমরা আগামী রবিবারে নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আমাদের দাবি জানাবো। সাথে সাথে আজকে থেকে আমাদের জনগণের কাছে আমাদের মেসেজ পৌঁছায় দিতে চাই এবং বাগেরহাটের জনগণ চায় 4টি আসন 4টিই থাকবে। আমরা শনিবার পরশুদিন আমরা বিক্ষোভ মিছিল করব আপনার দশানী মোড় থেকে আমাদের ভিআইপি মোড় পর্যন্ত, সেখানে এসে আমরা বিক্ষোভ শেষ করব। রবিবারে আবার আমরা বিক্ষোভ করব এবং নির্বাচন কমিশনের যে অফিস আছে সেটি আমরা আমাদের যে লিখিত যে বক্তব্য সেটা আমরা তাদেরকে দিব এবং আমরা নির্বাচন কমিশন ঘেরাও করে আমরা আমাদের প্রতিবাদ মিছিল করব এবং পরবর্তীতে লাগাতার আমাদের কর্মসূচি থাকবে। প্রয়োজনে আমরা বাগেরহাট জেলায় যত হাইওয়ে আছে, মহাসড়ক আমরা অবরুদ্ধ করব। আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ বিচ্ছিন্ন করে দেবো। মোংলা পোর্ট আমরা বন্ধ করে দিব। সরকারি যত কর্মকাণ্ড আছে, সরকারি অফিস আদালত আছে, আমরা ইনশাল্লাহ আগামীতে কর্মসূচি থাকে আমরা তালা ঝুলিয়ে দিব। আমাদের দাবি না মানা পর্যন্ত বাগেরহাট জেলায় কোনো কর্মকাণ্ড সরকার আমরা করতে দিব না। সবাইকে আমরা ব্যথিত এবং ক্ষুব্ধ, ভীষণভাবে মর্মাহত হয়েছি। আমরা বাগেরহাটবাসী 1970 সাল থেকে 4টি আসন বাগেরহাটে ছিল এবং আগামীতে যাতে এই 4টি আসন বহাল থাকে এজন্য আমরা বাগেরহাটে সর্বাত্মক আন্দোলন করব। বাগেরহাটবাসী যে যেখানে আছে সেই অবস্থান থেকে তারা যেন এই আন্দোলনে শরিক হয়। সারা বিশ্বের যে যেখানে আছে আমার বক্তব্য যারা শুনছে সবাইকে অনুরোধ করব এই আন্দোলনে শরিক হওয়ার জন্য। ঐতিহ্যবাহী বাগেরহাটকে এই বিভক্তি আমরা চাই না, আমরা 4টা আসন চাই এবং যে কোনো মূল্যে আমরা এটা করতে সরকার এবং ইলেকশন কমিশনকে বাধ্য করব। যে হঠাৎ করে আমাদের সিইসির যে সিদ্ধান্ত, হঠকারিতা, আমরা বলবো এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। কারণ এটা যদি ওনারা যদি এই সিদ্ধান্তই নেবেন, এটা কেন আগে নেননি? আর তাছাড়া কেন বা নেবেন এটা? কারণ এটা এখানে একটা আমাদের ঐতিহ্যবাহী একটা বাগেরহাট, যেখানে 60 গম্বুজ আছে, সুন্দরবন আছে, মোংলা পোর্ট আছে, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। কারণ আমরা গোপালগঞ্জের পাশে, আমরা অনেক নিপীড়িত নির্যাতিত মানুষ, সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি। একটা ফেস্টিভাল সরকার বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে আমরা একটা 4টি আসন আমরা মানুষের জন্য কিছু করব। দেশের এই বাগেরহাট থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন আমরা সম্পৃক্ত হবে, বাংলাদেশ তাকিয়ে দেখবে অবাক দৃষ্টিতে, সেই সুযোগের অপেক্ষা আছি। দিয়েছে এটা আসলে খুবই দুঃখজনক। আমরা এটা অনতিবিলম্বে আমাদের সিইসিকে বলবো যে এটা প্রত্যাহার করে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই বাস্তবায়ন করার জন্য সুযোগ দেন, এই প্রত্যাশা রাখছি। কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি,
সিইসি এই যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা আরপিও ও বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, এটা আইন বহির্ভূত হয়েছে এবং এখানে কোনোরূপভাবে এখানে কোনো সমীক্ষা না চালিয়ে এখানের স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এখানে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে কথা না বলে যে সিদ্ধান্ত তারা নিয়েছে প্রাথমিকভাবে, সেই সিদ্ধান্ত আইন বিরোধী এবং সংবিধান বিরোধী। এটা নিশ্চয়ই তারা এটা অনুধাবন করবে, অনুধাবন করে তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে বাগেরহাটের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট।